পরিবর্তনের আমরা যেটা করেছি এর চেয়ে ইতিবাচক পরিবর্তনের কোনো সিমটম বাংলাদেশের রাজনীতিতে কখনো হয় নাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, 5ই আগস্ট ঘটার পরে বাংলাদেশের মানুষ মানে যুগপথভাবে দুইটা নিয়ামত পেয়েছে বাংলাদেশের মানুষ, আমার কাছে মনে হয়। একটা হচ্ছে হাসিনার বিদায়, আর একটা হচ্ছে জামাত শিবিরের চরিত্র মানুষ জানতে পারছে। এই দুইটা বাংলাদেশের মানুষের এর আগে আপনাদের চরিত্র জানা ছিল? আমরা তো বরাবরই আছি এরকমই, আমাদের তো ওই গুপ্ত প্রকাশিত ওই কোনো খেলা নেই। আমাদের খেলা একটা, আমরা যা আছি যেরকম আছি এটা এইভাবেই আছি, ঠিক আছে? নাহলে মানুষ কিছু মানুষের বাংলাদেশের যে সিম্পেথি ছিল যে না এরা নামাজ কালাম করে, নামের সাথে ইসলাম আছে, ঠিক আছে, যে এরা ভালো মানুষ, এই ধরনের একটা ছিল। কিন্তু আপনি তাকে আসলে খারাপ মানুষ না, আপনি দেখেন যে আপনি আপনার মতের বাইরে গেলে, আমি মনে করেন আমি যে কথা বলতেছি না এই সময় আপনার গ্লোবাল টেলিভিশনের আপনি ফেসবুক পেজে গিয়ে দেখেন যে মাশাআল্লাহ অসংখ্য ভাই ব্রাদার যারা দিনের কাজ করতেছে, দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের কামিয়াবি হাসিল করার জন্য আমার মা বাপ তুলে গালি দিতেছে। এই এবং ব্যাকগ্রাউন্ড খুঁজে তারা সেটি তো তাদের না। আপনি এটা শুনেন, আমি তো ওনাকে চ্যালেঞ্জ করে বললাম, এখন বলতেছি যে এই যে আইডিগুলি, এবং ইদানিং দেখবেন শরীফ বিন ওসমান হাদির শাহাদাতের পরে ম্যাক্সিমাম আইডিগুলি ওসমান হাদির মানে ছবি এগুলি দিয়ে তারা করতেছে। অর্থাৎ ওসমান হাদিকে যে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, এই ছেলেটা যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামটার উপরেও তারা একটা কালিমা লেপন করতেছে। যে এই ওসমান হাদির এই দেয়া, ওই যে এখানেও একটা গুপ্ত ভাব, এখানেও একটা গুপ্ত বেশ, যে ভাই তুমি নিজেরটা দিয়ে করো। কিন্তু ওসমান হাদি মৃত্যুর আগে, শহীদ হওয়ার আগে কিন্তু তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে গেছে। কিন্তু তারা তো দেখা গেছে ওই যে যেটা দিয়ে রাজনীতি করা যায় সেইটাকে নিজেদের করে নেওয়া। ওসমান হাদি যে জামাত শিবির যে এই মানে টিপ দিলে প্রকাশিত হয়, আবার টিপ দিলে চলে যাবে, এটা ওসমান হাদি বলে গেছে। ওনাদের তো ওসমান হাদিকে নিয়ে অনেক কথা বলে, তো ওসমান হাদির এই কথাটা ওরা ডিফেন্ড করুক না, যে ওসমান হাদি কথা কেন বললো, সেটা একটা মানে ওনাদের করা উচিত, যেটা ওসমান হাদি ভুল বলছে। ওসমান হাদি তো এটা বলে নাই যে জামাতের আমির তার আদর্শ। ওসমান হাদি তো বলছিল যে খালেদা জিয়ার সান্নিধ্য। আমার এই প্রোগ্রামেই ওসমান হাদি শেষ আমার প্রোগ্রামে এসেছিলেন। আমাদের বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে যে কথাটা বলেন, এইটাও একটা নির্লজ্জ মিথ্যাচার। কারণ হচ্ছে যে ছেলের কথা বললো, ওই ছেলে আমাদের বোন ঝুমা এদেরকে নিয়ে কবে লিখছেন, এবং প্রধানমন্ত্রী যে প্রোগ্রামটার মাধ্যমে তাকে ডাকছিল রিলস মেকিং প্রতিযোগিতায়, যারা এইখানে তো প্রধানমন্ত্রী জানতেন না যে কম্পিটিশন ছিল, হ্যাঁ, এইখানে যে 10 জন শীর্ষস্থান অধিকার করছে তাদের সাথে সে বসছিলেন, কথা বলছেন, এবং প্রত্যেকের সাথে উনি টুকটাক আপনি তো জানেন যে উনি দেখা গেছে রাস্তাঘাটেও কথা বলেন, যে কোনো জায়গায় একটা উনি মানুষের সাথে কথোপকথন আলাপ আলোচনাগুলি করেন। এইটা যে উনি ও কোন কাজ করছে, কারণ নিয়ে কথা বলছে, আই এম ভেরি শিওর যে এই যে কথাটা বলে ঝুমার, যেদিন চেয়ারম্যান মহোদয় ডাকছিল এর অন্তত 1.5 থেকে 2 মাস পরে সে এই মানে এই ঝুমা ওদেরকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। উনি দেখো এই ডেটটা, এই যে ওনাদের স্বভাবটা হলো এরকম, বলে লেজুর ভিত্তি করে না, কিন্তু সব সময় মনে করেন তারেক রহমান নিয়ে পড়ে আছে। ওনারা তো ছাত্র সংগঠন করে, ওনারা ছাত্রদল নিয়ে থাকুক না, ওনারা তারেক রহমান নিয়ে পড়ে। বাংলাদেশের কোনো প্রান্তে কোনো একটা কথা হলে তারেক রহমানকে গালি দিয়া, তারেক রহমানকে নিয়ে যে অশ্রাব্য ভাষায় কথা বলায়, যেই দেশের প্রধানমন্ত্রী এবং তার মেয়ে তাদের আক্রমণের মানে মধ্যে থাকে, তাদের স্লাট শেমিংয়ের মধ্যে পড়ে, সেই দেশে মা বোনদের ইজ্জত কোথায় থাকে? আপনি তাদের হাজার হাজার পেজ দিয়ে জামিয়া রহমান নিয়ে উল্টাপাল্টা কথা বলে। এবং আমি শুনেন একটা যে কোনো স্ট্যাটাস দিলে, এখন পরিস্থিতির এমন জায়গায় গেছে, একটা বিষাক্ত জায়গায় তারা নিয়ে গেছে। মনে করেন আমি একটা স্ট্যাটাস দিলাম যে বাড়ি যাচ্ছি মায়ের সাথে দেখা করার জন্য, তার মধ্যে এসে কেমন করবে উল্টা পাল্টা, মানে ভালো জিনিস এদের মুখে আসে না। এদের সাথে ইসলামের যে কত যোজন পার্থক্য সেটা তো প্রমাণিত হয়, কারণ আজীবন বলছে শরিয়া আইনের কথা, নির্বাচনের সময় আয়সা কয় যে তুকু না। এই যে মুনাফিকের যে বৈশিষ্ট্য এটা তাদের মধ্যে রয়েছে। আপনি তাহলে এখন তাদের আইডিওলজিকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাদের আদর্শ কি, উত্তর দিতে পারবো না। তো আগে বলছি অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইসলাম চলতেছে, বাংলাদেশে আল্লাহর আইন শরিয়া আইন কায়েম করতে চাই, এখন কয় না চাই না। এটা কোন ধরনের কথা ভাই? মানে পদে পদে তাদের রাজনীতির নাম হচ্ছে যেমন খুশি তেমন সাজো, মানে যেখানে যেটা লাগে ওইটা দিয়ে মনে করেন যে ওয়েস্টার্ন রাজনীতি। আপনি দেখবেন যে এরা মনে করেন যে ওই ব্যান্ড গান শুনবে, ফোক গান শুনবে, নাচানাচি করবে, এই করবে এই করবে, আবার যায় বলবে যে আমরা যখন গাবো তখন আমাকে করবে নাস্তিক। 32-এর যেদিন ঘটনা ঘটলো, যাই দেখি একটা সাউন্ড বক্স বাজতেছে ভাই, সাউন্ড বক্স। সেইখানে যদি মিথ্যা কথা বলে আল্লাহ দেখতেছেন, যদি মিথ্যা কথা বলি সেটা ফুটেজ খুঁজে বের করেন, একটা সাউন্ড বক্স বাজতেছে, সেইখানে একটা গান বাজতেছিল। আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, আর যাব না বেগুন তুলিতে। তো সেইখানে দেখি
যে যারা এখানে নাচানাচি করতেছে সবগুলো ছেলে শিবিরের নাচানাচি করতেছে। আমি বাসায় এসে, আমি তো সাংস্কৃতিক অঙ্গনের ছেলে, বাসায় এসে আমি মনে করেন ল্যাপটপে ছাড় দিছি, ল্যাপটপ ছাড় দিয়ে গানের ভাষা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেছি যে মাশাআল্লাহ এরা হচ্ছে ইসলামী সংগঠন করে। ওদের এরা যে পরিচয় প্রকাশ পরিমাণ- করছেন? কার পরিচয় প্রকাশ করছেন? ওই যে ছেলেগুলো চিনি তো, নাচানাচি আমরা তো করছে। অনেকে চিনি, অনেকে জেল খাটছে, অনেকে মিছিল আমরা চিনি না। তো পরিচয় প্রকাশ করতেন, কেন পরিচয়? এটা জাতির সামনে আপনার উন্মোচিত বিষয়। হইতো। আপনি অশ্লীলতা গ্রহণ করবেন, এটা আপনার বিষয়। প্রকাশ্যে করলে সেটা না, সমাজ কিন্তু দেখবে। আমরা যে প্রশ্ন ছিলাম যে রাজনীতিকে অস্থির করবার জন্য মানে শাকিল বলল যে আপনারাই উস্কানি দিচ্ছেন। কোন শুনেন, ছাত্রদল 5 তারিখের পরে যারা ধৈর্য ধরছে সেইটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। তার মানে কি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে? নো বাদ ভেঙে যায় না। আরো ধৈর্য আর ধরবেন। আমরা এই যে আর নাম কি এবি জুবায়ের মোসাদ্দেকের এখানে যে বিষয়টা হয়েছে, প্রেসিডেন্সিটারে আমরা ইন্ডিভিজুয়ালি খোঁজ নিছি, সবাই খোঁজ নিছি। এরা যদি এই অবস্থা থাকতো, বাইরে শিবিরের যে মানে শিবিরের যে আসল চরিত্র সেটা বোঝার জন্য তাদের যেখানে নিয়ন্ত্রণ আছে না ওইখানে যান আপনি। রাজশাহীতে দেখেন, উনি যে বলছে রক্ষাটা ঘটনা, শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে 28 জন মানে বিভিন্ন সংগঠনের তাদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এগুলি ওনারা তো অনেক পড়ালেখা করে বলে, সব হলো আইনস্টাইন, প্লেটো, মনে করেন যে এই লেভেলে সব পড়াশোনা করে। এই যে আইসে বলতেছে যে আমরা পিছনে আছি 90 সালে, ওনারা তো মনে করেন যে গ্লোবাল লিডার হয়ে গেছে ডেভেলপমেন্টের দিক থেকে। ঠিক আছে, কি ডেভেলপমেন্টটা বাংলাদেশের জন্য করছেন সেটা একটা মানে শ্বেতপত্র প্রকাশ করেন যে না শিবিরের এই মেধাবীরা এটা বাংলাদেশের জন্য পৃথিবীতে অন্যান্য এই দেশে গিয়ে এই না, প্রতিনিধিত্ব কিন্তু করছে। আপনি যে বলছেন যে বট আইডি ওনারা চালায়, ওনারা চরিত্র হনন করে, এটি তো উনি বললেন আপনার পারলে প্রমাণ করেন। কে পারলে প্রমাণ উনি তো করবে? আপনার এটা তো সাথে প্রকাশ, সরাসরি live showতেই এইটা বলবেন। দিবালোকের মতো স্পষ্ট যে এটা টোটালটা তারা করতেছে। এটা আবার প্রমাণের কি আছে? আমি এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে একদম এই দেশের সাধারণ নাগরিক হিসেবে সরকারের প্রত্যেকটা ঘটনা তথ্য মন্ত্রণালয় ফ্যাক্ট চেক করে সেগুলো তো অনেকগুলো মিথ্যা পাচ্ছে। অনেকগুলি না, উনি একটার কথা উদাহরণ দিচ্ছে। উনি কি দায়বার ই করতে পারবো? ওনার একটা স্ট্যাটাসে গিয়ে দেখেন। এখন আমি এখানে বসে আমি একটা স্ট্যাটাস দিয়ে দেখি, এই যে আপনি গ্লোবাল টেলিভিশনে কথা বলতেছি, এখানে ঢুকে দেখেন যে কারা ঢুকে। এইটা সময় আসছে, সরকারকে অবশ্যই এই বিষয়ে একটা স্পষ্ট ফয়সালা আসতে হবে যে না কারা এগুলি চালায়। এই আইডিগুলিতে মনে করেন কোন এনআইডি কিন্তু রাজনীতি কি তাহলে পরিবর্তন হচ্ছে না? পরিবর্তনের আমরা যেটা করেছি এর চেয়ে ইতিবাচক পরিবর্তনের কোনো সিমটম বাংলাদেশের রাজনীতিতে কখনো হয় নাই।